এই আয়াত থেকে একটা হাদিস এসেছে, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ, ও আল্লাহ, আপনি তো রিজিকের মালিক, আপনি তো রিজিকের ব্যবস্থা করে দেন, আপনি তো রিজিকের ফয়সালা করে দেন। কথাটা কি সত্যি না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসা, কথাটা তো ঠিক, আমি সত্যি রিজিকের ব্যবস্থা করে দেই, আমি রিজিকের মালিক। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি যদি রিজিকের মালিক হয়ে থাকেন, আজকে আমি বাড়ির থেকে বের হয়ে আমি বন জঙ্গলের মধ্যে চলে গেলাম, দেখি আপনি কিভাবে আমার রিজিকের ব্যবস্থা করেন। আমি আর সারাদিন ধরে এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না। মূসা আলাইহিস সালাম কি বলতেছে, যে আল্লাহ, আমি আর সারাদিন এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না, আল্লাহ, আমি চলে গেলাম আজকে বন জঙ্গলের মধ্যে। মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে এই কথা বলে চলে গেলেন বনের মধ্যে। ওই বনের মধ্যে একজন রাজা শিকার করার জন্য চলে গিয়েছে। ওই রাজা শিকার করতে করতে এমন একটা সময়ের মধ্যে পড়ে গিয়েছে, রাজার লাঞ্চের সময় হয়েছে। বলেন কিসের সময়? কিসের সময়? লাঞ্চের সময় হয়েছে। কিসের সময় হয়েছে? লাঞ্চের সময় হয়ে গিয়েছে। রাজার সৈন্য সাথীগুলো ডাক দেয়া বলতেছে, ও রাজা মশাই, আপনার লাঞ্চের সময় হয়ে গেছে, আপনি তো লাঞ্চ করবেন। এবার রাজা ডাক দিয়ে বলতেছে, আমার তো লাঞ্চের সময় হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি তো মেহমানদারি ছাড়া লাঞ্চ করি না, আমি তো মেহমান ছাড়া খাবার খাই না, অতএব একটা মেহমানের ব্যবস্থা করো। ওইমন সময় সৈন্যগুলো ডাক দিয়ে বলতেছে, রাজা মশাই, এখানে আমরা কোথায় মেহমান পাবো, কোথায় মানুষকে পাবো? রাজা ডাক দিয়ে বলতেছে, তোমরা ভালো করে খুঁজে দেখো, এখানে অবশ্যই কেউ না কেউ আছে। সব সৈন্যগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়লো, খোঁজাখুঁজি শুরু করে দিল। চতুর্দিকে খুঁজতেছে এবং চতুর্দিকে খোঁজার পরে এসে বলতেছে, রাজা মশাই, এখানে তো কেউ নাই, কারো দেখা পাইলাম না, বনের মধ্যে কে আসি থাকবে?